রিসেন্টলি এয়ার ইন্ডিয়ার যে প্লেন ক্র্যাশটা হলো সেটা সবার জন্যই ভীষণ ভয়ানক ছিল। তারপর থেকেই প্রতিবার যখন প্লেনে উঠি একটা অদ্ভুত ভয় জেগে ওঠে মনে। আকাশপথ কি সত্যিই নিরাপদ? আর যদি নেমেই না আসি? এই ভয়গুলো হওয়া স্বাভাবিক, কারণ কিছু ভয়ঙ্কর দুর্ঘটনার ছবি বারবার আমাদের সামনে চলে আসে। 1985 জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123 520 জনের মৃত্যু। 1996 চারখি দাদরি মিড এয়ার কলিশন 349 জনের মৃত্যু। 2014 মালয়েশিয়া এয়ারলাইন্স MH370 কতজনের মৃত্যু হয়েছে আজ পর্যন্ত জানা যায়নি। কিন্তু আপনি কি জানেন এই ভয়গুলোকে যতটাই গুরুতরভাবে আমরা দেখি, স্ট্যাটিস্টিক্স কিন্তু তার থেকে সম্পূর্ণ উল্টো কথা বলে। প্রতি 10 কোটি মাইল ট্রাভেল করার পর মৃত্যুর সম্ভাবনা গাড়িতে 7.2 জন, ট্রেনে 0.43 জন, আর বিমানে 0.07 জন। অর্থাৎ বিমানে চড়ে মৃত্যুর সম্ভাবনা অ্যাপ্রক্সিমেটলি 1 in 1.1 crore, যেটা একটা বড়সড় লটারি জেতার থেকেও অনেক কম। কিন্তু এটা এত সেফ কেন? প্রতিটি ফ্লাইটের আগে ফিল করতে হয় শত শত চেকলিস্ট, থাকে পাইলটদের রেগুলার ট্রেনিং, সিমুলেশন অ্যান্ড রিভিউস। আজকের ফ্লাইটে আছে অটো পাইলট, ডুয়াল ইঞ্জিন, ইমার্জেন্সি সিগন্যালিং সিস্টেম, অর্থাৎ একটা ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও প্লেন ক্র্যাশ করবে না, আরেকটি ইঞ্জিন প্লেনটিকে সামলে নেবে। প্রত্যেকটি মুহূর্তে নজরে রাখা হয় প্রতিটি ফ্লাইটকে, যেটা পৃথিবীর সবথেকে কোঅর্ডিনেটেড একটি ট্রাফিক সিস্টেম। এছাড়াও মডার্ন ফ্লাইটগুলির ডিজাইন এমনভাবে করা হয় যাতে বিপদ হলেও যাত্রীদেরকে বাঁচানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে এত ভয় কেন? কারণ প্লেন দুর্ঘটনা রেয়ার হলেও ভয়াবহ। যখন হয় সেটা হয় হেডলাইন। কিন্তু আপনি কি জানেন প্রতিদিন পৃথিবীতে গড়ে 1 লক্ষের উপরে ফ্লাইট ওড়ে, আর তার মধ্যে দুর্ঘটনার সম্ভাবনা 0.00001%-এর থেকেও কম। হ্যাঁ, আকাশপথ নিঃসন্দেহে বিশাল, আর দুর্ঘটনা হলে সেটাও বিশাল হয়। কিন্তু সেই আকাশেই কোটি কোটি মানুষ পাড়ি দিচ্ছে এক দেশ থেকে অন্য দেশে নিরাপদে। আর ভাবতেও অবাক লাগে